জলপাইগুড়ি পুর এলাকায় সরকারি খাল এবং খালপাড়ের জমি দখল করা হচ্ছে। শনিবার এই অভিযোগ পেয়ে রবিবার পদক্ষেপ নিল পুরসভা। উপপুর প্রধানের নেতৃত্বে দখলমুক্ত করা হলো গদাধর খাল এবং খালপাড়ের জমি। এই জলের রিজার্ভ আর তার পাশে দখল করে প্লট করে বিক্রি করছে জমি মাফিয়ারা। কোনো অবস্থাতে জনপ্রতিনিধি হিসাবে এর সাথে 1 ইঞ্চি বা কম্প্রোমাইজ করবো না, 0% পাওয়া। খালপাড়ের জমি, এই জমিতে বেশ কয়েকটা সিমেন্টের পিলার। খালের পাড়ে ফেলা ইট মাটি। জলপাইগুড়ির গদাধর খাল সরকারি খাল, এই খালের একাংশ বুঝিয়ে দখল, আবার খালপাড়ের সরকারি জমিও দখল। সব মিলিয়ে প্রায় 7.5 বিঘে সরকারি জমি দখল করা হচ্ছিল। শনিবার এই অভিযোগ শুনে রবিবার পদক্ষেপ। উপপুর প্রধানের নেতৃত্বে দখলমুক্ত করা হয় সরকারি খাল এবং খালপাড়ের জমি। এই জলের রিজার্ভ আর তার পাশে দখল করে প্লট করে বিক্রি করছে জমি মাফিয়ারা। কোনো অবস্থাতে জনপ্রতিনিধি হিসাবে এর সাথে 1 ইঞ্চি বা কম্প্রোমাইজ করবো না, 0% পাওয়া। হঠাৎ করে রাত্রেবেলাও কিছু ফেলছে, হঠাৎ করে এগুলো মানে কি ওনারা পরিকল্পনা হয়তো আগে থেকেই করে রেখেছে, কিন্তু তারপরে হঠাৎ করে ওনারা ফেলে দিয়ে এসব করিয়েছে। যারা করছে তারা কি ওয়ার্ডের বাইরের? ওয়ার্ডের লোক আছে, যারা ওটা ফেলছে তাদের বাড়ি এখানে। এইটা জলপাইগুড়ি পৌরসভাকে না জানায় দখল করার চেষ্টা করে এবং কি ঘর করার চেষ্টা করে এই এলাকার মানুষ। এরা এই বিবাদটা জলপাইগুড়ি পৌরসভাকে জানায়, পৌরসভা তৎপরতার সাথে একদম উদ্যোগ নিয়ে এটাকে নিকাশি ব্যবস্থাকে সুষ্ঠু রাখার জন্য এটাকে আজকে ক্লিয়ার করা হয়। জলপাইগুড়ি শহরের আদরপাড়ায় গদাধর খাল, আশপাশের এলাকার বর্ষার জল এই খাল দিয়ে পাঙ্গা নদীতে পড়ে। এই গুরুত্বপূর্ণ গদাধর খাল বুঝিয়ে দখল করা হচ্ছিল খালপাড়ের জমিও। এই অভিযোগ পেয়ে কর্মীদের নিয়ে এলাকায় যান জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান, সঙ্গে একটি আর্থ মুভার এবং ট্রাক্টর। রবিবার প্রায় 7.5 বিঘা জমি দখলমুক্ত করে পুরসভা। ক্যানেল দখল করে জমি মাফিয়ারা তার উপর মাটি ফেলে, সুরকি ফেলে, ক্যানেল আটকে দিয়ে তার উপর প্লট তৈরি করছে, প্লট করে বিক্রি করছে। মানে ভয়ে কেউ কিছু বলতে পারবে না, মানে এমন একটা হাবভাব। জেসিবি নিয়েছি, পৌরসভা স্টাফ নিয়েছি, পুরো ক্যানেল দখলমুক্ত করেছি এবং পুরো সরকারি জমি দখল করেছিল দখলমুক্ত করেছি। আমি কোনো পেশি শক্তি, অর্থ শক্তির কাছে সৈকত চার্জি আত্মসমর্পণ করি। গত বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের ধরধরা নদী দখলের অভিযোগ ওঠে। এরপর শনিবার জলপাইগুড়ি পুরো এলাকায় খাল দখলের অভিযোগ। রবিবার সেই সরকারি খাল দখলমুক্ত করে পুরসভা। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। নজরে 26-এর ভোট, সিপিএমের ব্রিগেড সমাবেশ, মঞ্চে একাধিক গণসংগঠনের নেতা। 26-এ পরিবর্তনের ডাক আত্মবিশ্বাসী নেতৃত্বের, আর ব্রিগেডের সভা থেকে লড়াইয়ের ডাক ক্ষেত মজুর আন্দোলনের নেতা বন্যা টুডুর। নজরে 26-এর ভোট, সিপিআইএমের ব্রিগেড সমাবেশ, মঞ্চে একাধিক গণসংগঠনের নেতা। 26-এ পরিবর্তনের ডাক আত্মবিশ্বাসী নেতৃত্বের, ব্রিগেডের সভা থেকে লড়াইয়ের ডাক ক্ষেত মজুর আন্দোলনের নেতা বন্যা টুডুর। সবাই বলছে এত ব্রিগেডের লোক জড়ো হয় কিন্তু ভোট বাক্স 0 হয়। ভোট বাক্স হচ্ছে আলাদা, আর মানুষের কাজে রুটি রুজির লড়াই হচ্ছে আলাদা। কেন আমাদের সিটটা আমাদের নরম থাকবে? আমরা কোনো চুরি করিনি, কোনো ডাকাতি করিনি, কেন তাদের অত্যাচার আমরা সহ্য করব? দিনের পর দিনে আমরা লড়াই করব। টাকা দাও, না হলে কাজ দাও। শুধু বুথ লেভেলে আমরা যাচ্ছি চলে আসছি সেটা করলে হবে না, বুথে লড়াই করতে হবে। আমরা ভয় খাচ্ছি, কিসের ভয়? কিসের ভয় আমাদের? কিসের ভয়? আমাদের ভয় খেলে হবে না। আমাদের বুকের পাটা আর হাতের কবজিটাকে শক্ত করে ধরতে হবে। এর পাশাপাশি ব্রিগেডে সুর চড়ালেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও। তার নিশানায় তৃণমূল, বিজেপি। রাস্তা দিয়ে হেঁটেও যান, যদি অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে তাহলে বলা হয় একটু বাঁ দিকে চেপে যান, বাঁ দিকে ধরুন। আজকে এই রাজ্যকে, এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে। আমাদের নেতা নেত্রী টালিগঞ্জের আর বলিউডের স্টুডিও থেকে উঠে আসে না, বলেছে উইকেট ফেলে দেবো 26-এ। আর আপনার শুধু বললে হবে যারা পেছনে আছে, কি উইকেট ফেলবেন তো? ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয়,
আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে। নেমে খেলবো যাতে এই চোর জোচ্চোর দুর্নীতিবাজকে 14 তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি, সেই শপথ আমাদের নিতে হবে। বিশ্বমে দেশ জুড়ে ধর্মঘট আর দেশ জুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক, ব্রিগেড মঞ্চ থেকে ধর্মঘটের ঘোষণা। যখন লকডাউন ছিল, পার্লামেন্টে বিরোধী শূন্য অবস্থায় চোরের মতো নরেন্দ্র মোদী সরকার এই শ্রমিক বিরোধী, দেশ বিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী লেবার কোড তৈরি করেছে। এই লেবার কোডকে অবিলম্বে বাতিল করতে হবে। এই দাবিতে আগামী 20 মে গোটা দেশে ধর্মঘট হবে। কেন্দ্রের সমস্ত শ্রমিক সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে এই শ্রম কোডকে প্রতিরোধ করতে হবে সিদ্ধান্ত করেছে। আমরা নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি দিতে চাই, আগুন নিয়ে নরেন্দ্র মোদী খেলবেন না। বামেদের ব্রিগেড সমাবেশকে কটাক্ষ শুভেন্দু অধিকারীর। হিন্দুদের বড় অংশ বামেদের থেকে মুখ ফিরিয়েছে বলে দাবি। ফাঁকা ছিল মাঠ, খোঁচা বিরোধী দলনেতার। লোক হয়েছে নি গোটা সিপিএম বলবে গণসংগঠন। একটা বড় অংশের হিন্দুকে ধন্যবাদ দিব, তারা সিপিএম এর থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ছবি দেখান না, ফাঁকা মাঠ। এমনি তো মাঠের 1/10 করেছে, 9 ভাগ বাদ দিয়েছে আগে। 9 ভাগের মধ্যেও তো গোটা পিছনটা ফাঁকা। বামেদের ব্রিগেড সভাকে কটাক্ষ করেছেন কলকাতার মেয়র। বামেদের ব্রিগেড অস্তিত্ব রক্ষার লড়াই বলে কটাক্ষ ফেরহাদ হাকিমের। আসলে অস্তিত্বের লড়াই, আমরা ফার্স্ট আছি তো, সেকেন্ড কে হবে তার লড়াই। পায়ের তলায় মাটি নেই, অস্তিত্ব প্রায় চলে গেছে। আশার আলো যদি জ্বলে থাকে, সেই জন্যই ব্রিগেড। সিপিএমএ ব্রিগেডে বিজেপির ভোটাররা গিয়েছিলেন, কটাক্ষ কুণাল ঘোষের। ওটা হাঁসঝাড়ু ব্রিগেড হয়েছে, হাঁসঝাড়ু ব্রিগেড। হাঁসঝাড়ু ব্রিগেড সিপিএম ডেকেছিল, সিপিএম এর কিছু লোকজনের নাম করে, আর বিজেপির ভোটাররা গেছিল। ওটা হাঁসঝাড়ু ব্রিগেড। ওটা স্লোগান হচ্ছে সিপিএম এর ডাকে ব্রিগেড চলো, আর বিজেপিকে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো। এটা হচ্ছে ওই ব্রিগেডের স্লোগান। সিপিএম এর ভোট কমছে 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 কমছে, কংগ্রেসের সঙ্গে যোগ করেও 5-6% উপর যাচ্ছে না। অন্যদিকে বিজেপির পার্সেন্টেজ অফ ভোট বেড়ে গেছে, তৃণমূলের তো ভোট কমেনি, তৃণমূল তো বেড়েছে। তাহলে সিপিএম এর ভোট কমছে, বিজেপির বাড়ছে। সিপিএম কে আমরা চ্যালেঞ্জ করে বলছি, আগে আপনাদের যে ভোট কমে আপনাদের ভোটাররা যে বিজেপিকে ভোটটা ট্রান্সফার করেছে, আগে ভোটটা ফেরান মশাই, তারপর ঘুরে দাঁড়ানোর কথা বলবেন। শ্রমিক ভট্টাচার্যের কটাক্ষ, ব্রিগেডে যারা গিয়েছিলেন তাদের মধ্যে 70% আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবেন। আজকের সমাবেশে যারা যোগ দিয়েছিলেন তার মধ্যে 70% মানুষ আগামী বিধানসভা নির্বাচনে ওই ব্রিগেডে যারা ছিলেন বিজেপিকে ভোট দেবেন। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালের পরেও 2024 সালে বাইনারি সেট করে দিয়েছে। কিছু জায়গায় বিচ্যুতি হয়েছে, কিছু জায়গায় বামেদের জন্য তৃণমূল কংগ্রেস জিতেছে। মানুষ এই ভুল আর করবে না।